মার্কেট এক্সপিরিয়েন্স করলে কি আমার এখানে বটম লাইনে আমরা কাজ করি। ওকে, একদম দেখলাম সেটা তো আমাদের একটাই পারপাস কি কাস্টমার গুড বিহেভিয়ার পাবে আমার থেকে, জেনুইন প্রোডাক্ট পাবে অ্যান্ড বেস্ট প্রাইস পাবে, অ্যান্ড আফটার সার্ভিস সেলস দিও আপনি সাপোর্টটা পাবেন আমাদের এখানে। নাম্বার ওয়ান, 50,000 টাকা বাজেট আছে একটা প্রিন্টারের ক্ষেত্রে, কিন্তু আমরা জানি 12,000 টাকা প্রিন্টার নিলে না কাজটা হয়ে যায়। কিন্তু কাস্টমার যদি সাজেশন চায় আমরা ডেফিনেটলি আমরা আমাদের অপিনিয়নটা অবশ্যই প্রোভাইড করি। দিস ইজ আওয়ার ইউএসপি বলতে আমাদের এখানে আপনি থার্মাল প্রিন্টারটা যেটা লেবেলিং এখন যে প্যাকেজিং এর জন্য হয়, এই দেখতে পাচ্ছেন এখানে এই যে টিবিএস আছে, টিএসসি আছে, মিন মার্কেট ডমিনেট করি আমরা। বাহ। আর তার সাথে মন্ত্রা যে আইরিশটা আছে খুব চলে, এটা আছে চোখ স্ক্যান করার জন্য, এটা 10 ফিঙ্গার স্ল্যাব যেটাকে বলা যায়। ওকে, 5 ফিঙ্গার বলতে আপনাকে ফার্স্ট অনেক জিও ট্যাগিং ডিভাইস এখন এটা সবাই খুঁজে। এটা কম্পিউটার হার্ডওয়্যারের জন্য যা প্রোডাক্ট লাইনটা লাগে, মাদারবোর্ড আছে, প্রসেসর আছে। একটা মাল সাপোজ করুন অ্যাপসনে একটা 003 ব্ল্যাক, তার দাম হচ্ছে 350 টাকা সাপোজ করুন, অরিজিনালের দাম। এখানে আসলে আপনার 175 পড়বে আপনার। ওকে, কাউন্টার পাবেন উপরে, আপনার দেখতে পাচ্ছেন ওখানে উপরে কালিটার ভিতর থাকা উচিত। চারটে অ্যাপার্ট ফ্রম দ্য ফোর কাটি, দুটো 3,000 টাকা থেকে নিয়ে 80,000 টাকা পর্যন্ত প্রিন্টার সবই অ্যাভেলেবিলিটি পাবে। ওকে, এটা আছে 12,600। আমিও এখান থেকে একটা প্রিন্টার নিচ্ছি, সেই প্রিন্টার কি নিচ্ছি সেটাও দেখাবো। সুপ্রিয় দর্শক বন্ধু, আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা জানেন যে চাঁদনী থেকে পোস্তা সমস্ত রকম হোলসেল ব্যবসা আমরা তুলে ধরি এই চ্যানেলের মাধ্যমে, এবং বিভিন্ন রকম প্রোডাক্ট ভ্যারাইটি আমরা তুলে ধরি এই চ্যানেলের মাধ্যমে। আজকেও ঠিক সেরকমই দোকান থেকে আমাদের উপস্থাপনা হবে, যেখানে আপনারা পাবেন বিভিন্ন রকম প্রিন্টার এবং প্রিন্টারের সমস্ত অ্যাসেসরিজ রিজনেবল প্রাইসে এখান থেকে নিয়ে আপনারা হোলসেল করতে পারবেন, রিটেলও করতে পারবেন। আমরা সমস্ত কিছু তথ্য দেবো এই ভিডিওতে। তার আগে আমি লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে বিপ্লবী অনুকূল চন্দ্র স্ট্রিট। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, বিপ্লবী অনুকূল চন্দ্র স্ট্রিট। নিয়ারেস্ট লোকেশন সাবির হোটেল। সাবির হোটেল আছে নিয়ারেস্ট লোকেশন, আর কোম্পানির নাম হচ্ছে মাইক্রোম্যাক্স ইন্ডিয়া। এখানে দোকানের ফ্রন্ট অফ ভিউ আমি যদি দেখাই, প্রথমে দেখবেন এখানে প্রিন্টার লাগানো রয়েছে। আসলে সন্ধ্যার সময় আরও এখানে সাজানো থাকে, তো সন্ধ্যার সময় দোকান বন্ধর সময় এখানে আমরা ভিডিওটা শ্যুট করছি। প্রায় অনেকটাই টাইম হয়েছে, 7টা 7:30 বেজে গেছে। তো সেক্ষেত্রে আজকে আমাদের এখান থেকে উপস্থাপনা থাকছে। আর সত্যি বলতে আমিও এখান থেকে একটা প্রিন্টার নিচ্ছি, সেই প্রিন্টার কি নিচ্ছি সেটাও দেখাবো, সঙ্গে থাকবেন আমাদের। তাহলে আমরা এবার দেখে নেব এখানে যিনি ওনার রয়েছেন তার সঙ্গে আমরা পরিচয় করে নেব। নমস্কার স্যার। নমস্কার। কেমন আছেন স্যার? ফার্স্ট ক্লাস, ভালো। আপনি কেমন বলেন? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমি একটা এক্সপিরিয়েন্স প্রথমেই শেয়ার করব প্রোডাক্ট দেখার আগে। আমি যে প্রিন্টার নিচ্ছি এখান থেকে, আপনাদের এখান থেকে, আমি একটি দোকানে গেলাম, সেখানে আমাকে কিছুক্ষণ ওয়েট করিয়ে জিজ্ঞাসা করলো, তারপর আমাকে রেট বললো। দেখলাম একটু রেটটা বেশি লাগছে। তারপর আবার অন্য দোকানে গেলাম, তারপরে সেখানেও দেখলাম একটু রেটটা বেশি লাগছে। তারপরে আপনার এখানে জানতে পারলাম যে রেটটা কম আছে, আমি এখানে এসে দেখতে পেলাম। কিন্তু আরেকটা কথা তার সঙ্গে জানতে পারলাম যে যতগুলো ফোন করেছে সব আপনাকেই ফোন করেছে। রাইট। তাহলে সেই ক্ষেত্রে আমার এই বিশ্বাসটা হলো যে এখানে রিজনেবল প্রাইসে, মানে দামটা মার্কেটের তুলনায় এখানে রাইট পাওয়া যায়। রাইট। তো দর্শক বন্ধু, এই এক্সপিরিয়েন্সটা আপনাদের শেয়ার করলাম। আর কি প্রিন্টার আমি নিয়েছি সেটা আমি সবার শেষে দেখাবো। তো স্যার, প্রথমত আপনারা কি রাখেন, কিসে ডিল করেন? ফার্স্টে আপনাকে যে প্রিন্টার কথাটা আপনি বললেন তাকে আমি বেশ করে বলছি। প্রিন্টারে আমরা ক্যানন, এপসন, এইচপি, এটা ব্রাদার অল টুগেদার। এর মধ্যে অনেক ক্যাটাগরি আছে, ইংজেট আছে, ইংট্যাঙ্ক আছে, লেজার আছে, অল ইন ওয়ান আছে, মাল্টিফাংশন প্রিন্টার আছে। অল দ্য ভ্যারাইটি ইউ উইল গেট ফ্রম আস। ওকে, ইভেন আশেপাশে যতটা চ্যানেল পার্টনার আছে ওরা স্টক করে না, ম্যাক্সিমাম টাইমটাই কাস্টমারকে বসে আমার এখান থেকে মালটা যায়। আচ্ছা, ঠিক আছে। মানে কারণটা হচ্ছে কি আমরা একটু ভালো কোয়ান্টিটিতে ভালো ডিসকাউন্টে মালটা কিনি, আর সেই ডিসকাউন্টটা কাস্টমারকে পাস অন করে দিই। কাস্টমাররা, রিসেলাররা ভালো প্রাইসটা পাবে, যারা স্টক রেখে বিক্রি করতে চায় ওরাও আমার থেকে নিয়ে ডেফিনেটলি বেনিফিট পাবে। অ্যাজ ওয়েল এজ কনজিউমার যদি ডাইরেক্ট ঢুকে যায়, উনিও দেখতে পারবেন মার্কেট এক্সপিরিয়েন্স করলে কি আমার এখানে বটম লাইনে আমরা কাজ করি। ওকে, একদম দেখলাম সেটা তো আমাদের একটাই পারপাস কি কাস্টমার গুড বিহেভিয়ার পাবে আমার থেকে, জেনুইন প্রোডাক্ট পাবে
অ্যান্ড বেস্ট প্রাইস পাবে, অ্যান্ড আফটার সার্ভিস সেলস দিও আপনি সাপোর্টটা পাবেন আমাদের এখানে। নাম্বার ওয়ান এই একটা একটু সুবিধা। স্যার সব থেকে বড় কথা হচ্ছে আপনি যে বললেন ইনজেট প্রিন্টার, ইঙ্ক প্রিন্টার, এই ধরনের তো ক্যাটাগরি রয়েছে। তো সেই ক্ষেত্রে একটা মানুষ যদি আসে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে বলে যে আমার এই রিকোয়ারমেন্ট হয়েছে, তাহলে কি আপনারা প্রপার গাইড করতে যে কোনটা কার জন্য সুটেবল হবে? ভালো অবভিয়াসলি অনেক সময় কাস্টমার আসে নিজের ওনার কাছে বাজার থাকে, ঠিক আছে, 50,000 টাকা বাজেট আছে একটা প্রিন্টারের ক্ষেত্রে, কিন্তু আমরা জানি 12,000 টাকা প্রিন্টার নিলে না কাজটা হয়ে যায়, ঠিক আছে। অনেক সময় কাস্টমার বাচ্চা ছেলে আছে স্কুলের প্রজেক্ট পাবে, স্কুল প্রজেক্ট করার জন্য ম্যাক্সিমাম সপ্তাহে 10টা-15টা পেজ দরকার, সেখানে উনি 20,000 টাকা প্রিন্টারটা কিনছেন। আমি বলি না দাদা আপনার ওটা লাগবে না, সপ্তাহে আপনি 5টা পেজ বার করবেন, তার জন্য আপনি ছোট প্রিন্টারটা নিয়ে যান, সেখানে ওকে সেই পজিশনটাই করি। মানে বিক্রি করাটা আপনাদের উদ্দেশ্য না, কাস্টমারের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই অনুযায়ী আপনারা প্রোডাক্ট। অনেক সময় কাস্টমার জাস্ট একদম হয় না আমার এই ব্র্যান্ডটাই লাগবে, এই মডেলটাই লাগবে, তখন সেটা বোঝানোর কোনো স্পেস থাকে না আমাদের জন্য। কিন্তু কাস্টমার যদি সাজেশন চায়, আমরা ডেফিনেটলি আমরা আমাদের অপিনিয়নটা অবশ্যই প্রোভাইড করি। দিস ইজ আওয়ার ইউএসপি বলতে পারি। থ্যাংক ইউ, এটার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই ভিডিও শুরু করে। তবে আমরা শুধু বকবক করবো না, আপনারা ভাবছেন বোর হয়ে যাচ্ছে বকবক করছিল, প্রোডাক্ট দেখি একটু প্রোডাক্ট দেখি, এর মধ্যে মাঝে মাঝে আমরা কথা বলি। আচ্ছা স্যার, আপনাদের কাছে কি ধরনের প্রিন্টার তো বললেন, প্রিন্টিং লাইনটা অনেক ভাস্ট, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম দ্য জেনারেল অফিস আর ঘরে যে প্রিন্টিংটা আপনার লাগে, আমাদের এখানে আপনি থার্মাল প্রিন্টারটা যেটা লেবেলিং এখন যে প্যাকেজিং এর জন্য হয়, এই দেখতে পাচ্ছেন এখানে এই যে টিবিএস আছে, টিএসসি আছে, টিবিএস আছে, ঠিক আছে, এখানে টিএসসি আছে, ওকে, ঠিক আছে, এটা আপনি আমার কাছে পাবেন। ওকে, থার্মাল প্রিন্টারটা, থার্মাল প্রিন্টার, হ্যাঁ, এই পুরো গোটার থার্মাল প্রিন্টারের রেঞ্জ আছে। আচ্ছা, থার্মাল প্রিন্টারের রেঞ্জ আপনার কি দাম থেকে শুরু হয়ে যাবে? এটা মোটামুটি আমাদের কাছে 8,200 টাকা থেকে চালু। আচ্ছা, থার্মাল লেবেল প্রিন্টারটা। আচ্ছা, ওখানে আপনার নর্মাল ইউএসবি হয়, ইউএসবি প্লাস বিটি হয়, ইউএসবি বিটি প্লাস ল্যান হয়, 203 ডিপিআই হয়, 300 ডিপিআই হয়, যাদের যে ধরনের কাজ আমরা সেই হিসাবে সেই মডেলটা ওখানে পিচ করি। থার্মাল লেবেল প্রিন্টারে 8,200 টাকা মিনিমাম রেঞ্জ আমাদের স্টার্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনার তার যে রোল হয়, পেপার রোল, ওটাও আমরা রাখি। আর তাছাড়া রিসিপ্ট প্রিন্টার যেটা রেস্টুরেন্টে লাগে, রেস্টুরেন্টে যা লাগে, লেবেল রিসিপ্ট প্রিন্টারটা আমাদের কাছে এখানে আপনার 3,600 টাকা থেকে স্টার্ট। 3,600 টাকা আছে। তারপরে টিভিএস কোম্পানি 6,000 6,500 টাকা, তারপরে এপসন কোম্পানি, যে ধরনের আপনি বাজার সেই ধরনের আপনাকে প্রোভাইড করতে পারি। স্যার যেই প্রাইসটা আপনি বলছেন এটা কি হোলসেল না রিটেল রেট বলছেন? না, এটা এখন আমি ইন জেনারেল কথা করছি, স্যার। যেরকম আপনাকে বললাম 3,600 টাকা একটা প্রিন্টার। যদি কেউ ভালো পরিমাণে নিতে চায়, কোয়ান্টিটি নিতে চায়, জায়গাটা অন্য। আচ্ছা, ওকে, সেই জায়গায় বিজনেসের জায়গাটা আপনারা রেখে তাকে রেটটা করিয়ে দেবেন। B2B B2C দুটো একটু ডিফারেন্ট। ইয়েস, অবভিয়াসলি ওটা হয়। নেক্সট আইটেম স্যার। নেক্সট হচ্ছে আপনার প্রিন্টিং ক্যাটাগরিতেই আপনি দেখবেন ফিনটেক কোম্পানিটা যারা ইউজ করে আপনার এই যে ছোট প্রিন্টারটা, মোবাইল প্রিন্টারটা এটাকে বলে যায় 2 ইঞ্চি 3 ইঞ্চি যে হয়, এই ব্লুপ্রিন্ট কোম্পানি। চমৎকার। এটা যারা আপনি গ্রামাঞ্চলে যারা যায় পয়সা দিতে, আধার কেওয়াইসি করে তারপরে টাকাটা দিচ্ছে, ওনাকে বলে সিএসপি বোধহয়, কমন সার্ভিস প্রোভাইডার বলে, ওরা একটা প্রিন্টার লাগে, ওদেরকে লাগে। স্পাইস মানি এরাও ইউজ করে, এই প্রিন্টারটা ইউজ করে। এগুলো কি প্রাইস থেকে শুরু হয়ে যাবে? এই প্রিন্টারটা মনে রাখুন 2,200 টাকা। 2,200 টাকা। যে কাগজের রোল লাগে এগুলো সব আমরা এই রোলটাও রাখি আমরা। ওকে, 3 ইঞ্চি 2 ইঞ্চি সব রকম ধরনের আপনি রোলটাও আমার কাছে পাবেন। মানে আমরা নট অনলি হার্ডওয়্যারের সাথে তাকে সাপোর্ট করার জন্য যে কনজিউমেবল লাগবে, যা সার্ভিস লাগবে, এভরিথিং উই হ্যাভ, সব জিনিসটা আপনি পাবেন আমাদের। বায়োমেট্রিক ডিভাইস যদি কাউকে লাগে, বায়োমেট্রিক ডিভাইস বলতে কেওয়াইসির জন্য আধার বেস যে প্রোডাক্টটা হয়, আধার বেস প্রোডাক্টটা, এটা আমাদের মেন মার্কেট ডমিনেট করি আমরা। এটা মার্কেট ডমিনেট করি। এটা মন্ত্রা হয়, এর সাথে মরফো হয়, স্টারটেক হয়, অনেক রকমের ব্র্যান্ড আছে যেটা আমরা করি। আপনি দেখতে পাচ্ছেন এখানে, আমি দেখতে পাচ্ছি স্টারটেক আছে, এটা মন্ত্রা আছে, এর সাথে আপনি এই হ্যামস্টার আছে, সিকুজেন আছে, এখানে মরফো আছে, এটা পুরো ক্যাটাগরি আপনার। আর তার সাথে মন্ত্রা যে আইরিসটা আছে, খুব চলে, এটা আছে। আপনার যে আধার কিট যেটাকে বলে যায়, আধার কিট, যেটা 10 ফিঙ্গার স্ল্যাব অ্যান্ড চোক,
চোখ স্ক্যান এই দেখতে পাচ্ছেন, এইটা এই সামনে আমাদের কাছে। স্যার ওইগুলো যেটা প্রথমে দেখালেন ওর প্রাইসটা যদি একটু বলেন, স্টার্টিং প্রাইস। ইয়েস, দিস ওয়ান 2800 টাকার দাম। থেকে স্টার্টিং আছে, হ্যাঁ হ্যাঁ, ইনক্লুডিং জিএসটি। ইনক্লুডিং সব যা বলছেন ইনক্লুডিং। ইয়েস। আচ্ছা স্যার, নেক্সট আইটেম ওই যেটা এই যে বায়োমেট্রিক আপনাকে দেখালাম, যেটা আই স্ক্যানার। হ্যাঁ, এটা 10 ফিঙ্গার স্ল্যাব, 10 ফিঙ্গার যখন আধারে যে কাজ হয়, হ্যাঁ, এটা অনেক 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 জিনিস লাগে। আচ্ছা, এটা হচ্ছে ওয়াও, এখন এটা তো প্রথম দেখছি আমি। ইয়েস, এটা চোখ থেকে স্ক্যান করা। হ্যাঁ, এটা চোখ স্ক্যান করার জন্য, এটা 10 ফিঙ্গার স্ল্যাব যেটাকে বলা যায়। ওকে, এই জিনিসটা আমার কাছে পাবেন আপনি। ওয়াও, কি দাম থেকে শুরু হয়ে যাবে? এটা মোটামুটি ধরে রাখুন অ্যাবাউট 38,000 to 40,000। সুপ্রিয় দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন রকম। আচ্ছা, এটা 10 আঙুলে হয়ে যাবে? এটা কি 10টা আঙুল? হ্যাঁ, 10 ফিঙ্গার একসাথে? না, পাঁচটা, ওয়ান বাই পাঁচটা। ওয়ান বাই ওয়ান। আচ্ছা, মার্কিং করা আছে। আচ্ছা, আই ফিঙ্গার বলতে আপনাকে একসাথে? ফার্স্ট আপনাকে আচ্ছা, ফার্স্ট হ্যান্ড 1 2 3 4 5, হ্যাঁ, সেকেন্ড রাইট 1 2 3 4 5, আচ্ছা, এরকমই হয়, একসাথে হ্যান্ড হওয়া। Okay. প্রসেস আমাদের- গভর্নমেন্টের প্রসেস হচ্ছে। যেগুলো ছোট ছোট একদম ছোট দেখতাম। হ্যাঁ, এটা হচ্ছে এই মালটা। আচ্ছা, তাই এর সাথে ডিফারেন্স কি আছে স্যার? এটা হচ্ছে আধার কেওয়াইসির জন্য। আচ্ছা, আধার কেওয়াইসি। হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গেল ফিঙ্গার। ওকে, এটা ফিঙ্গারপ্রিন্ট যেটাকে বলা যায়। এখন আপনাদের অনেক জিও ট্যাগিং করার জন্য, আধার কিটকে জিও ট্যাগিং করার জন্য এই যে এই ডিভাইসটা অনেক জিও ট্যাগিং ডিভাইস, এখন এটা সবাই খুঁজে। এটা আচ্ছা, আমাদের কাছে সব ব্যাংক, এটা 3 4 4টে 5টে ব্যাংক হয়, সব ব্যাংকের আলাদা ডিভাইস হয়, জিও ট্যাগিং ডিভাইস এটাকে বলা যায়, জিপিএস। আচ্ছা, এটা আমরা সব ব্যাংকের আমার কাছে পাবেন। যে কেউ লোকেরা খুঁজে গ্রামাঞ্চল থেকে আমাদের কাছে আসে, দাদা এই স্টেট ব্যাংকের আছে, দাদা আমার। GPS? হ্যাঁ, এটাকে বলে জিপিএস, Okay. জিও ট্যাগিং ডিভাইস, অ্যাকচুয়ালি বেসিক্যালি কল জিও ট্যাগিং ডিভাইস। Okay. হ্যাঁ দাদা, কি প্রাইস থেকে শুরু হবে? এটা মোটামুটি 45,000 টাকা জিএসটি ফেস্টি নিয়ে। এইটা এই মালটা মোটামুটি 40 প্লাস, টাইম টু টাইম 40,000? প্রাইসটা। হ্যাঁ, যেরকম হবে, হ্যাঁ, প্রাইসটা চেঞ্জ হতে থাকে কিন্তু এটাতে। যেরকম চেঞ্জ হতে থাকে, হ্যাঁ দাদা, অ্যাভেলেবল এর উপর ডিপেন্ড করছে। তবে আপনারা যেহেতু স্টক করে রাখেন, এই একটা সুবিধা, হ্যাঁ, রেটটা একটু বেড়ে গেলেও পুরো পাওয়া যেতে পারে। 100% অনেক পেতে পারে আচ্ছা, অবশ্যই। নেক্সট আইটেম স্যার। তারপরে পিভিসি কার্ড, আপনাকে আমি প্রিন্টার যখন বলছিলাম, প্রিন্টারের দুটো প্রিন্টার আমি আরো এড করতে চাইবো ডেফিনেটলি। অ্যাপার্ট ফ্রম দ্য নর্মাল প্রিন্টার যেটা বললাম ক্যাটাগরি, আপনাকে থার্মাল প্রিন্টার বললাম, লেজার প্রিন্টার বললাম, ইঙ্কজেট প্রিন্টার বললাম, তার সাথে আমরা পিভিসি কার্ড প্রিন্টার উপরে আমাদের একটা হয় ইভোলিস কোম্পানি যেটা বানায়। এতে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা evolis.com যেটা লেখা আছে, এটা ইভোলিস কোম্পানির প্রিন্টার, ঠিক আছে। ওকে, এই প্রিন্টারটা আমরা রেডি স্টকে রাখি, রেডি স্টকে রাখি। আচ্ছা। এর যে কার্ড লাগে, থার্মাল কার্ড, এটাও আমরা রাখি। Okay. এর সাথে যে কার্ট্রিজটা লাগে, কার্ট্রিজটা আপনি দেখতে পাচ্ছেন, এই কার্ট্রিজটা দেখতে পাচ্ছেন, এই কার্ট্রিজটাও আমার কাছে পাবেন আপনি। ও আই সি, ইয়েস, বাহ, এক একটা কার্ট্রিজে 250 পিস মোটামুটি কার্ড প্রিন্ট হয়, আচ্ছা। ঠিক আছে। তো লোকেরা স্যার এইটার প্রাইস কি হবে মেশিনটার? এই কার্ডের এই মেশিনের দামটা মোটামুটি এখন ধরে রাখুন 45,000 45,000 plus প্লাস GST। জিএসটি। এটা এটা আছে 3,200 টাকা ইনক্লুডিং জিএসটি। ইনক্লুডিং জিএসটি। ইয়েস। স্যার নেক্সট আইটেম। এটা হলো তারপরে আপনি দেখতে পাচ্ছেন আপনার এক্সটার্নাল হার্ড ডিস্ক আছে, ওয়েব ক্যামেরা আছে, কম্পিউটার হার্ডওয়্যারের জন্য যা প্রোডাক্ট লাইনটা লাগে, মাদারবোর্ড আছে, প্রসেসর আছে, এভরিথিং। এন্টিভাইরাস সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস যে ইঙ্ক, হ্যাঁ, ইঙ্কের পার্টটা রয়েছে, ইঙ্কের ব্যাপারটা যদি একটু বলেন। হ্যাঁ, ইঙ্কে আমাদের কাছে আপনি এইচপি, এপসন, ক্যানন দুটোরই অরিজিনাল ইঙ্কটা আপনি পাবেন। ফার্স্ট অফ অল অরিজিনাল ইঙ্কটা অরিজিনাল। আর অনেক সময় কি হয়, যখন প্রিন্টারে ওয়ারেন্টি পেরিয়ে যায়, তখনও কাস্টমারকে একটু বেশি দাম দিয়ে অরিজিনাল ইঙ্ক ইউজ করতে হয়। তাকে আমরা সাজেস্ট করি কি মেক ইন ইন্ডিয়া আন্ডারে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, কম্প্যাটেবল জিনিসটা তৈরি হয়, সেটাও আমরা রাখি। এই যে দেখছেন স্প্লেস জেট নাগপুরের কোম্পানি, এটা মাল আমরা প্রমোট করছি। একটা মাল সাপোজ করুন অ্যাপসনে একটা 003 ব্ল্যাক, তার দাম হচ্ছে 350 টাকা সাপোজ করুন, অরিজিনালের দাম। এখানে আসলে আপনার 175 পড়বে আপনার। ওকে, একটা কাটিজ 003 ব্ল্যাক কম্প্যাটেবল, আচ্ছা, কিন্তু তাই ওনাকে দিই যাদের প্রিন্টারে ওয়ারেন্টি পেরিয়ে যায়, ওকে, যাতে ওয়ারেন্টি নিয়ে কোনো ঝামেলাটা না হয়। ওকে। কিন্তু এটা লাগানো কোনো অসুবিধা নেই।
আচ্ছা, কোস্টিংটা সস্তা পড়ে গেল, আর সব রকমের টোনার কার্ট্রিজটা আপনি আমার কাছে পাবেন। ইয়েস, এভরি কাইন্ড অফ মনিটর আপনি দেখতে পাচ্ছেন, এইদিকে মনিটর আছে, ডিফারেন্ট কাইন্ড অফ মনিটর, MSI, LG, স্যামসাং। মনিটর আপনাদের কি দাম থেকে শুরু হয়ে যাবে? মনিটর আপনি যদি আপনার স্যামসাং কিংবা লেনোভো কিংবা এলজি সাপোজ করুন, এলজি আপনি নিচ্ছেন 5200 টাকা, ঠিক আছে। আর সেখানে যদি লোকাল ব্র্যান্ডটা নেন, লোকাল ব্র্যান্ডটা আপনার 2000 থেকে চালু, 19 ইঞ্চি যে হয় 2000 থেকে চালু। স্যামসাং এর আপনার 21 ইঞ্চি হয়, স্যামসাং এ 22 ইঞ্চি, 22 স্যামসাং এ 22 ইঞ্চি, স্যামসাং 22 ইঞ্চির দামটা কত পড়ে মোটামুটি 6200। ইয়েস। আর এর পাশাপাশি আপনার ক্যাবিনেট দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর ক্যাবিনেট। কেউ যদি বা ওই সিপিইউ নিতে চায় হ্যাঁ, অ্যাসেম্বল করে বা assemble piece। তার জন্য সেই সমস্ত কিছু আপনার কাছে এসএমপিএস থেকে মাদারবোর্ড গোটা প্রোডাক্ট লাইনটা পাবেন, সমস্ত গোটা কিছু পাওয়া প্রোডাক্ট। এখন যেহেতু মার্কেটটা এখন অনেক ভোলাটাইল সিচুয়েশন, তো এখন পার্টিকুলার প্রোডাক্টের রেট বলাটা খুব মুশকিল। আজকে একটা রেট, কালকে একটা রেট, কিন্তু মার্কেট স্টেবল হয় সবসময় আপনি ভালো প্রাইসটাই আমার কাছে পাবেন। মানে এটা জোর দিয়ে বলা যেতে পারে যে Yes. আপনি মার্কেট ট্যালি করে আসুন। ইভেন মানি কাউন্টিং মেশিন আপনি দেখতে পাচ্ছেন, ওখানে মানি কাউন্টার, খুব লাগে প্রয়োজন, সব হ্যাঁ। মানি Money কাউন্টার পাবেন। উপরে আপনি দেখতে পাচ্ছেন ওখানে উপরে এই বাইন্ডিং মেশিন আছে, কি মানি কাউন্টিং মেশিন? মানি কাউন্টিং মেশিন আমাদের কাছে যেটা আছে মোটামুটি ধরে রাখুন 4200 টাকা, 4200 টাকা থেকে মানি কাউন্টিং স্টার্ট। আচ্ছা, উপরে বাইন্ডিং মেশিন যেটা হ্যাঁ, আছে। এটা বাইন্ডিং মেশিন আছে 3600 টাকা দাম আছে। আচ্ছা স্যার, এবার একটু প্রিন্টার সম্বন্ধে একটু আইডিয়া দিন, প্রিন্টারের রেট বলুন। সম্বন্ধে হ্যাঁ, বলুন না, যেগুলো কমন খুব, এপসন হোক, এইচপি হোক, ক্যানন হোক, যে প্রিন্টার গুলো বেশি চলে তার রেটটা যদি আমরা একটু জানতে পারি। মোটামুটি ধরে রাখুন এখন অ্যাপসনের প্রিন্টারটা একটা মডেল আছে অ্যাপসনে, বলছি আপনাকে 3210। 2 to 1 দামটা আগে এর দামটা ছিল 10,300 টাকা, কোম্পানি রেট বাড়িয়ে দিচ্ছে, এখন 10,500 টাকায় আমরা এখানে কাউন্টার থেকে বিক্রি করছি। দিতে পারছেন আপনি? হ্যাঁ, দিতে পাচ্ছি। Okay. এর সাথে সেম কনফিগারেশনে আপনি ক্যানন প্রিন্টার নিতে পারেন 2012, সেম কনফিগারেশন উইদাউট ওয়াইফাই। এটা বলে আপনার দুটো কার্টেজ এক্সট্রা ফ্রি আসছে। Okay. কোম্পানি ক্যানন দিচ্ছে দুটো কার্টেজ এক্সট্রা কালি, মোটামুটি 1000 টাকা আপনি কালির দামটা লেস করতে পারেন। সেটা 9,700 টাকা আমরা বিক্রি করে দিচ্ছি কাউন্টার থেকে। তার মানে 9,700 টাকা একটা প্রিন্টার নিলে আপনি 1000 টাকা মাইনাস করতে পারেন দুটো কালি, আপনি দেখবেন আপনার কস্টিং 8,700 টাকা। 8,700 একটা ক্যালকুলেশন বোঝালাম, মানে একটা প্রিন্টার যদি আপনি 2012 কেনেন তো তার দাম 9,700 টাকা নিচ্ছি, কিন্তু কালিটা ওখানে দুটো এক্সট্রা ব্ল্যাক কালি আপনি পেয়ে যাচ্ছেন 1000 টাকা। ওকে, এটা কোম্পানি স্কিম, এটা আমার স্পেন্ডিং। হ্যাঁ, যখন আছে কিন্তু অনেক ডিলাররা বোঝায় না কাস্টমারকে কি ভাই এটা নিলে এই বেনিফিট আমরা কাস্টমারকে পাস অন করে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ক্যাননের স্কিম চলছে, এই আমরা কাস্টমারকে ডাইরেক্টলি এক্সপোজ করে দিচ্ছি। দেখুন এই কালিটার ভিতর থাকা উচিত। চারটে অ্যাপার্ট ফ্রম দ্য ফোর কার্টিজ, দুটো ব্ল্যাক কার্টিজ এক্সট্রা থাকবে। এই দুটো কালির দাম মোটামুটি 1000 টাকা দাম। তার মানে 9,700 টাকা 1000 টাকা লেস করে দিন, 8,700 টাকা প্রিন্টার হয়ে গেল আপনার। ইনি স্টোর দেখেন, ইনি আপনাকে প্রিন্টার সম্পর্কে জানিয়ে দিচ্ছি। এটা সঞ্জয়, আপনি আমাদের কাছে 3,000 টাকা থেকে নিয়ে 80,000 টাকা পর্যন্ত প্রিন্টার সবই অ্যাভেলেবিলিটি পাবে। ওকে, এবং এপসানে মোটামুটি 80% প্রিন্টারের প্রত্যেকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবিলিটি অন স্টোর। এইচপিতে, ক্যাননে, ব্রাদারে সব মডেলের প্রিন্টার অ্যাভেলেবিলিটি আমাদের কাছে। আচ্ছা আমি একটু র্যান্ডামলি একটুখানি জিজ্ঞাসা করে নেবো, করে নিয়ে আমি বলুন। শেষ করে দিচ্ছি। এই প্রিন্টারের কি দাম? এই প্রিন্টারের প্রাইসিং আছে এখন আমাদের কাছে 16,300। 16,300। আচ্ছা, এইটা এটা আছে 12,600। আমি এখানে একটু দেখবো এপসনের। এইটা এটা 22,000। এটা ওটা 20,200। নিচেরটা 6360। এটা আছে আপনার 24,000। আর যেমন রিকোয়ারমেন্ট গাইডও করে এবং দেবেন। আপনারা যদি বুঝতে না পারছেন আপনাদের জন্য সুটেবল কোন প্রিন্টার, আসুন আমাদের সঙ্গে ডিসকাস করুন, আমরা ফুল সাজেশন দেবো, দিয়ে আপনার যেটা বেস্ট হবে সেটাই আপনাদেরকে আমরা তুলে দেবো। ওকে, এবার সব থেকে ভিডিওর যে প্রথমে আমি বলেছিলাম যেটা যে আমি কি প্রিন্টার নিয়েছি সেটা আমরা আপনাদের দেখিয়ে দেবো। সুপ্রিয় দর্শক বন্ধু, দেখুন এই প্রিন্টারটা নিয়েছি, ইনকাম জেনারেট করতে চাইছি জেরক্সের মাধ্যমে। সেই ক্ষেত্রে দাদা বলেছে এটা বেস্ট প্রিন্টার। এটার মডেল হচ্ছে পিক্সামা G4780। প্রাইসটা আমার পড়েছে 18,000। আপনারা যদি নিতে চান এই প্রাইসে এই ধরনের প্রিন্টার, আরও প্রিন্টার রয়েছে বিভিন্ন টাইপের, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এনারা গাইড করে দেবেন। আশা করি সব কিছু ইনফরমেশন মানে এই রিলেটেড ইনফরমেশন আপনাদের এই ভিডিওতে দিতে পারলাম। আর কাউকে অনেক ধন্যবাদ জানাচ্ছি
আমাদের এই সময়টা দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস। ধন্যবাদ।